অনেক অনেক বছর আগে এক দূর দেশের এক প্রান্তে থাকত তিন ভাই। তাদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সংসার বলতে কিছুই ছিল না, না জমি, না গবাদি পশু, না সোনারূপো। তাদের একমাত্র সম্বল ছিল বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি পুরনো নাশপাতি গাছ। এই গাছটাই ছিল তাদের জীবনের শেষ ভরসা। এই গাছটার ফলই আমাদের বাঁচিয়ে রাখছে, একে আগলে রাখতে হবে। এই গাছ আমাদের ভরসা। ঠিক বলেছ দাদা, আমরা সবাই মিলে পালা করে পাহারা দেব। যখন দুজন বাইরে কাজে যাব তখন একজন বাড়িতে থেকে গাছটা দেখবে। এভাবেই চলছিল তাদের দিন। একদিন ভিখারির ছদ্মবেশী দেবদূত, স্বর্গ থেকে এক দেবদূতকে পাঠানো হলো তাদের মন পরীক্ষা করার জন্য। দেবদূত ভিখারির বেশে একদিন গাছের কাছে এসে হাজির হল। সেদিন পাহারায় ছিল বড় ভাই। ভাই, ঈশ্বরের নামে একটা পাকা নাশপাতি দেবে? আমার খুব খিদে পেয়েছে। ভগবান তোমার মঙ্গল করুন। এই নাও, এটা আমার ভাগের ফল, কিন্তু এর বেশি দিতে পারবো না, বাকিগুলো আমার ভাইদের। দেবদূত মৃদু হেসে মাথা নেড়ে চলে গেল। পরের দিন মেঝো ভাইয়ের পাহারার পালা। ভাই, আমাকে একটা নাশপাতি দাও, আমরা খুব খিদে পেয়েছে। ভগবান তোমার মঙ্গল করুন। এই নাও, এটা আমার, কিন্তু অন্যগুলো আমার ভাইদের, ওগুলো আমি ছুতে পারি না। তৃতীয় দিন ছোট ভাইয়ের সঙ্গেও একই ঘটনা ঘটল। ভাই, ঈশ্বরের নামে একটা পাকা নাশপাতি দেবে? আমার খুব খিদে পেয়েছে। আমি গরিব মানুষ, কিন্তু যা আমার আছে তা দিতে দ্বিধা নেই। এই নাও। ভগবান তোমার মঙ্গল করুন। সাধুর ছদ্মবেশে। পরদিন খুব ভোরে দেবদূত এবার এক সাধুর বেশে তিন ভাইয়ের ঘরে এলো। নমস্কার সাধু বাবা। তোমাদের মঙ্গল কামনা করি। বাছারা, আমার সঙ্গে চলো। নাশপাতি গাছ পাহারা দেওয়ার চেয়ে ভালো কাজ হয়তো তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আপনার সাথে কোথায় যাব? কি কাজ করতে হবে আমাদের? আরে, এত চিন্তা করছো কেন? চলো আমার সাথে, তোমাদের তিনজনকে মনের মতো কাজ দেব। আমার মনে হয় সাধু বাবার সাথে চলো, দেখি উনি আমাদের কি কাজ দেন। ঠিক বলেছ ভাই, চলো আমরা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলুন সাধু বাবা, আমরা সবাই আপনার সাথে যাব। তিন ভাই রাজি হল। কিছুদূর যাওয়ার পর তারা এক গভীর নদীর ধারে পৌঁছাল। সেখানে বড় ভাইকে দেবদূত বললেন, বড় ছেলে, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? এই নদীর জল যদি সুরা হয়ে যায় আর সবটা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে, আমি তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। দেবদূত দণ্ড তুলতেই নদী সুরায় পরিণত হল। কারখানা, গুদাম, কর্মচারী সব গজিয়ে উঠল। আমি তোমার ইচ্ছা পূরণ করলাম, কিন্তু মনে রেখো, ঈশ্বরের গরিব সন্তানকে ভুললে তাহলে তোমার সর্বনাশ হবে। ঠিক আছে সাধু বাবা, আপনার কথা মনে রাখব। তারপর তারা বড় ভাইকে ছেড়ে রেখে এগিয়ে যেতে লাগল। একসময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে পৌঁছল। সেখানে তখন এক ঝাঁক পায়রাকে খাবার দেওয়া হয়েছিল। মেজো ছেলে, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি বর চাও? যদি এই মাঠের পায়রাগুলো সব ভেড়া হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত হাত তুলতে
এক নিমেষে মাঠ ভরে গেল ভেড়ায়। আরে পুরো মাঠটা ভেড়ায় ভরে গেছে যে! সত্যি আজ আমার মনের বাসনা পূর্ণ হলো। তোমার বর তুমি পেয়ে গেছো। এখানেই থাকো আর ধনসম্পত্তি উপভোগ করো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে ভুললে সর্বনাশ হবে। ঠিক আছে সাধু বাবা, আপনার কথা মনে রাখব। শেষে শুধু ছোট ভাই আর দেবদূত আর ছোট ভাই একসঙ্গে যেতে লাগল। বাছা, এবার তুমিও একটা বর চাও। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমায় একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী দেন। এটাই আমার একমাত্র ইচ্ছে। বাছা আমার, তুমি সবচেয়ে কঠিন একটা জিনিস চেয়েছ। কেন জানো? সারা দুনিয়ায় মাত্র ৩ জন সত্যিকারের ধার্মিক মহিলা আছেন। তাদের দুজনের ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে, আর তৃতীয়জন একজন রাজকুমারী। আমি এই বরই চাই। আমি কোনো অর্থের বর চাই না। যদি আপনি না পারেন তাহলে আমার কোনো বর চাই না। ঠিক এই মুহূর্তেই তার জন্য ২ জন রাজাকে নির্বাচন করা হয়েছে। যাই হোক, তোমার ভাইয়েরা তাদের বর পেয়ে গেছে, তুমিও অবশ্যই তোমারটা পাবে। চলো এক্ষুনি ওই ধার্মিক রাজকুমারীর বাবার কাছে যাই আর তোমার দাবিটা জানাই। তাই তক্ষুনি তারা শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় সেইখানে গিয়ে হাজির হল যেখানে রাজকুমারী থাকত। রাজা তো সব কথা শুনে অবাক। তাহলে আমার মেয়ের জন্য ৩ জন দাবিদার হল, ২ জন রাজা আর এখন এই যুবক, সবাই একই দিনে। আমি এদের মধ্যে থেকে কিভাবে বেছে নেব? ঈশ্বরের উপর ভরসা রাখুন। ঈশ্বর ঠিক একটা পথ দেখাবেন। আঙুর গাছের ৩টে ডাল কাটুন আর রাজকুমারীকে বলুন প্রত্যেকটা ডালের উপর আলাদা আলাদা দাবিদারের নাম লিখতে। তারপর আজ রাতে বাগানে সেই ৩টে ডাল পুঁতে দিন। তাহলে কিভাবে বুঝব রাজকুমারীর উপযুক্ত পাত্র কে হবে? রাতের মধ্যে যার ডালটায় ফুল ফুটবে এবং সকাল হওয়ার আগে থোকা থোকা পাকা আঙুরে ভরে যাবে, তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিন। ঠিক আছে, আমি ঈশ্বরের ওপর ভরসা রেখে আপনার কথা মেনে নিলাম। সাধু বাবার কথা মতো রাজামশাই রাজকুমারীকে বললেন আঙুর গাছের ৩টে ডাল মাটিতে পুঁতে দিতে। রাজকুমারী আঙুর গাছের ৩টে ডালের গায়ে নাম লিখে পুঁতে দিলেন। সকাল হলে দেখা গেল ২টো ডাল একেবারে শুকনো খটখটে, কিন্তু তৃতীয়টা, যেটার গায়ে ছোট ভাইয়ের নাম লেখা ছিল, সেটা সবুজ পাতা আর থোকা থোকা পাকা আঙুরে ভরে গেছে। আরে আমি কি দেখছি! আমি তো বিশ্বাসই করতে পারছি না এই রকম ঘটনা ঘটতে পারে। আমার ঈশ্বরের উপর ভরসা আছে, উনি যা চাইছেন আমি তাই করব। তাহলে রাজামশাই এবার এদের বিয়ের ব্যবস্থা করে ফেলুন। রাজা ঈশ্বরের বিচার মেনে নিলেন এবং তক্ষুনি তার মেয়েকে নিয়ে গির্জায় গেলেন। সেখানে সেই আগন্তুক যুবকটির সঙ্গে রাজকন্যার বিয়ে হল। আমি আশীর্বাদ করলাম, তোমরা ভালো থেকো আর ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আমি আশীর্বাদ করলাম, তোমরা জীবনযুদ্ধে জয়ী হয়েও। এবার চলো, আমাদের অনেকটা পথ যেতে হবে। তোমরা এই জায়গায় অপেক্ষা করো, আশেপাশে দেখি খাবার আর রাত কাটানোর কোনো জায়গা পাই কিনা। দেবদূত নবদম্পতিকে সঙ্গে করে একটা জঙ্গলে নিয়ে গেল আর সেখানে তাদের রেখে চলে গেল। সাধু বাবা তো এখনো এলেন না। রাত অনেক হলো, কি যে করব ভাবতেই পারছি না। এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আজকের রাতটা কাটাই, কাল সকাল হলে কিছু একটা করতে হবে।
সকাল হতেই ছোট ভাই খাবারের জিনিস জোগাড় করে নিয়ে এসে রাজকুমারীকে বললেন রান্না করতে। এইভাবেই তাদের দিন কাটতে লাগলো এই জঙ্গলে। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। 3 ভাই কিরকম আছে, কেমনভাবে দিন কাটাচ্ছে তা দেখার জন্য দেবদূতকে আবার পৃথিবীতে পাঠানো হলো। এক বুড়ো সন্ন্যাসীর ভিখারির ছদ্মবেশে দেবদূত প্রথমে বড় ভাইয়ের কাছে গেল। বাবা, আমাকে একটু খেতে দিবি? আমার খুব খিদে পেয়েছে। যা যা, দূর হয়ে যায় এখান থেকে, বুড়ো ভিখিরি কোথাকার। আমি যদি প্রত্যেক ভিখিরিকে খাবার দিতে শুরু করি খুব শিগগিরই, তাহলে তো আমি নিজেই ভিখিরি হয়ে যাব। কি বললি? ধন সম্পদ পেয়ে তুই ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছিস? তোর সর্বনাশ হবে। দেবদূত তার 2 হাত তুলতেই সবকিছু আগের মতো হয়ে গেল, সব অদৃশ্য হয়ে গেল। যাও, তোর নাশপাতি গাছের কাছে ফিরে যাও, নাশপাতি পাহারা দে। এরপর দেবদূত গেল মেজ ভাইয়ের কাছে। সে তখন তার ভেড়া পাহারা কাজে ব্যস্ত। বাবা, ঈশ্বরের দিব্যি, আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। অকম্মার ঠিকই, দূর হয়ে যা শিগগির, না হলে এক্ষুনি কুকুর লেলিয়ে দেব। কি বললি? আমি অকম্মার ঢেকি? তোর সর্বনাশ হবে। দেবদূত তার 2 হাত তুলতেই সবকিছু আগের মতো হয়ে গেল, সব অদৃশ্য হয়ে গেল। কেবল মেজ ভাই একা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে পায়রার ঝাঁক খাবার খাচ্ছে। ধন সম্পদ পেয়ে তুই ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছিস। যা, তোর নাশপাতি গাছের কাছে ফিরে যা। এরপর দেবদূত বনের মধ্যে সেই জায়গাটায় গেল যেখানে সে ছোট ভাই আর তার স্ত্রীকে রেখে চলে গিয়েছিল। সে দেখল তারা দারিদ্র্যের মধ্যে খুব কষ্ট করে দিন কাটাচ্ছে। ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। আজকের রাতটা আমাকে থাকতে দাও আর একটু কিছু খেতে দাও। আমরা নিজেরাই গরিব, কিন্তু এসো, আমাদের যেটুকু আছে সেটুকুই আমরা সকলে মিলে ভাগ করে খাব। বুড়ো ভিখিরির বিশ্রামের ব্যবস্থা করল। ছোট ভাইয়ের স্ত্রী 3টে পাত্রে খাবারের আয়োজন করল। তোমাদের এত দুঃখের মধ্যেও আনন্দে আছো, আর তোমরা ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে যাওনি, আর তাই ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। দেবদূত তার 2 হাত তুলতেই সেই ছোট্ট দীর্ণ কুঁড়ে ঘরটা এক নিমেষে অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গায় একটা বিরাট রাজপ্রাসাদ চলে এলো। এটাই তোমাদের পুরস্কার। আজ থেকে এই প্রাসাদ, ধন সম্পদগুলো তোমাদের। ভোগ করতে পারবে যতদিন তোমরা আরও অন্যদের সঙ্গে এগুলো ভাগ করে নেবে। আপনার কথা মনে রাখব বাবা। ভগবান তোমাদের মঙ্গল করুন। ছোট ভাই ও তার স্ত্রী সেই কথা ভুলে যাননি, তাই তারা সারা জীবন সুখে, শান্তিতে আর মানবিকতায় জীবন কাটিয়েছিল।